শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও, তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে। কোর্স টিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ক নমুনা প্রশ্নোত্তর নিয়ে, এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেটি তোমাদের ক্ষোভে বেগে আসবে। তো শিক্ষার্থীরা, পর্ব একে আমি তোমাদের ক থেকে ও পর্যন্ত মোট 5টি প্রশ্নের উত্তর করে দিয়েছি, এবং আজকের এই পর্বে আমি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমরা যারা পার্ট 1 ক্লাসটি মিস করেছো, কোর্স টিকা চ্যানেলে গিয়ে তোমরা ক্লাসটি করে নেবে। তো পুরো ক্লাস জুড়ে আমি থাকছি মোহাম্মদ আরজু ইসলাম। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমাদের 6 নম্বর প্রশ্ন বলা হয়েছিল উন্নতিকোণ এবং অবনতিকোণ বলতে কি বোঝায়। তো এর উত্তরটা আমরা এভাবে লিখতে পারি যে সমাধান, উন্নতিকোণ হলো যেই কোণের ভ্যালু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই হবে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে থিটার ভ্যালুটা বড় হবে, অর্থাৎ যেই কোণের মানটা 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে তাকে বলা হয় উন্নতিকোণ। তো উন্নতিকোণের চিত্র হচ্ছে এরকম, যখন উন্নতি মানে উপরে উঠবে, উন্নতি মানে হচ্ছে কোণটা উপরে উঠবে। অপরদিকে অবনতিকোণ হচ্ছে যেই কোণের মান 90 ডিগ্রি থেকে বড় এবং 180 থেকে ছোট তাকে বলা হয় অবনতিকোণ। তাহলে অবনতিকোণের চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এভাবে, অর্থাৎ অবনতি মানে নিচের দিকে নামবে, তাহলে উন্নতি মানে হচ্ছে উপরের দিকে কোণটা উঠবে, তোমরা লক্ষ্য করো উপরের দিকে কোণটা উঠতেছে, আর অবনতি মানে হচ্ছে কোণটা নিচের দিকে নামবে। তো সেক্ষেত্রে চলো এবার আমরা 6 এবং বর্গীয় জ নম্বর প্রশ্নটি সমাধান দেখে নিই। তো 6 নম্বর বলা হয়েছিল সাইন 405 ডিগ্রির মান নির্ণয় করো। এখন আমাদের যদি নর্মালি বলা হয়তো সাইন 45 এর মান কত, সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, আমরা কিন্তু বের করতে পারতাম। কিন্তু এখন এমন একটা আননোন নাম্বার দেওয়া আছে যেটা আমাদের বোধগম্য নয়। তো যখন এরকম কোনো মান চলে আসবে বোধগম্য, যেগুলো বের করা সম্ভব না, যেগুলো চার্টের মধ্যে নাই, সেই মানগুলো আমরা সুন্দর মতো করে বের করতে পারি চতুর্ভাগ আকারে। তাহলে দেখো, এই ক্ষেত্রেটা এই 405 কে আমরা 360 প্লাস 45 লিখতে পারি, কারণ 360 এর সাথে যখন 45 যোগ করা হবে তখন এটা যোগ করে 405 হবে। তাহলে এখন সাইন, এখানে আমরা যদি 360 কে সাইনকে যদি চতুর্ভাগ করে দেখো, চতুর্ভাগ করে দেবে 360 ডিগ্রি, তাহলে আমরা জানি এটা হচ্ছে এক সরল কোণ 180 ডিগ্রি, আর এখানে হচ্ছে তোমার কত 180, তাহলে 180 আর 180 মিলে 360। এখন যেহেতু প্লাস আছে তাহলে প্লাস হলে সামনের ঘরে দেখো তো, সামনের ঘরে সবাই পজিটিভ, কারণ আমরা জানি চতুর্ভাগে এখানে কি, এখানে সবাই অল পজিটিভ, আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে সাইন আর কসেক পজিটিভ, আর এখানে কি টেন আর কট পজিটিভ, আর এই জায়গায় কি সেক আর কস পজিটিভ। তাহলে দেখো এখানে সাইনের চতুর্ভাগে সাইন নিজে ঢুকছে, তার জন্য প্লাস হবে। দেখবো আমরা যে 360টা জোড় গণিতক না বিজোড় গণিতক। দেখো তো 360 কে যদি 90 গুণন 4 এভাবে লিখি তাহলে এটা জোড় আছে না, তাহলে জোড় থাকলে আমরা, কারণ 360 কে আমরা 90 গুণন 4 লিখতে পারি, তাহলে 360 কে যদি আমরা 90 গুণন 4 লিখতে পারি, 4টা জোড় না বিজোড় বলো তো? জোড়। আমরা জানি জোড় থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন ঘটে না। যদি বিজোড় থাকতো সাইনটা কস হইতো, টেনটা কট হইতো এবং সেকটা কসেক হইতো। তাহলে এই ক্ষেত্রে 4টা যেহেতু জোড়, তার জন্য সাইনটা সাইনে থাকবে, এবং এই চতুর্ভাগ যে ঘুরাইলা এতে এটা খরচ হয়ে যাবে। থাকবে কত? থাকবে হচ্ছে সাইন 45। এই সাইন, এই যে সাইন থাকলো 45 ছিল 45, আর আমরা জানি সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2। তো এই ছিল তোমাদের 6 নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা দেখি বর্গীয় জ নম্বর। তো বর্গীয় জ নম্বর দেওয়া ছিল যে 40 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে শিক্ষার্থীরা আমরা জানি 1 ডিগ্রি সমান পাই 180 রেডিয়ান, তাহলে 40 ডিগ্রি সমান অবশ্যই বেশি হবে, আর আমরা জানি বেশি হলে গুণ হবে। তাহলে 40 ডিগ্রি সমান হবে 40 গুণন পাই 180। তো এখানে কাটাকাটি করলে থাকে কত? 4π ডিভাইডেড বাই, তো এখানে কাটাকাটি করলে থাকে 4π ডিভাইডেড বাই 18। তো এটাই ছিল আমাদের রেডিয়ানে প্রকাশ। আশা করি এখন আমরা ঝ নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের ঝ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে 8 + 6 + 4 + 2 এই ধারাটির 20তম পদ কত? তো তোমরা দেখতে পাচ্ছ এই ধারাটি একটি সমান্তর ধারা। কিভাবে বুঝলাম? তোমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো, প্রতি ক্ষেত্রেই কত আসবে? -2 আসবে। তাহলে বিয়োগ করে যেহেতু -2 আসতেছে, অর্থাৎ বলা যায় এটা একটি সমান্তর ধারা। যদি ভাগ করে আসতো তাহলে বলতাম গুণোত্তর ধারা। তাহলে দেওয়া আছে ধারাটির প্রথম পদ হচ্ছে a = 8, এবং সাধারণ অন্তর d = হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 6 বিয়োগ প্রথম পদ হচ্ছে 8। তাহলে এটাকে যদি 6 থেকে 8 চলে যায় তাহলে -2 থাকে, এবং n এর মান বলে দিয়েছে কততম পদ? n এর মান বলছে 20তম পদ। তাহলে আমরা জানি অন্তর ধারার nতম পদের সূত্র হচ্ছে a + n-1 * d। তো দেখো a ছিল a রাখলাম, অতএব 20তম পদের মান হবে, এখানে জাস্ট n এর জায়গায় 20, যা ছিল তাই কোনো পরিবর্তন আমি করি নাই। তাহলে a ছিল a রাখলাম, প্লাস ছিল প্লাস রাখলাম, এবার n এর জায়গায় জাস্ট 20 বসাইছি, আর -1 ছিল -1, d ছিল d রাখলাম। এবার a ছিল এর জায়গায় আমরা প্রথম পদ 8 বসাইলাম, প্লাস ছিল প্লাস, এবার 20 থেকে 1 চলে গেলে থাকে 19, সাথে ছিল d রাখলাম, a ছিল a রাখলাম, প্লাস ছিল প্লাস রাখলাম, এখানে 19 ছিল 19, d এর ভ্যালু আমরা বের করেছিলাম -2, এই যে d এর মান -2 বসাইলাম। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 8 ছিল 8 রাখলাম, তাহলে 19 দুগুণ কত? 19 দুগুণ হচ্ছে 38। তাহলে 8 থেকে যখন 38 চলে যাবে, প্লাস 8 থেকে যখন -38 চলে যাবে তখন থাকবে -30। অতএব 20তম পদের মানটা কত ছিল? -30 ছিল। তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ঝ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা এবার পরবর্তী অঙ্কের সমাধান। তো শিক্ষার্থীরা চলো আমরা এবার
ইও নাম্বার প্রশ্ন এবং ট নাম্বার প্রশ্নের সমাধান দেখে নিই। তোমাদের ইও নাম্বার প্রশ্নে বলা হয়েছিল গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান বলতে কি বোঝায়। তো সেক্ষেত্রে এটা আমরা ভেবে লিখতে পারি গড় ব্যবধান, যে গড় ব্যবধান হচ্ছে সংখ্যাগুলোর গড় ও তাদের মধ্যে ব্যবধান, এবং পরিমিত ব্যবধান হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যার পরিমাণ, যেমন 1 2 3 4 ইত্যাদি, এই পরিমাণটাকে বলা হয় পরিমিত গড়। চলো এবার আমরা ট নাম্বার প্রশ্ন দেখে নিই। ট নাম্বার প্রশ্ন বলা হয়েছিল 25 রেডিয়ান কোণকে ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা জানি 1 রেডিয়ান সমান সমান 180 ভাগ পাই ডিগ্রি, অতএব 25 রেডিয়ান সমান সমান বেশি হবে, বেশি হলে গুণ হবে। তাহলে 25 মাল্টিপ্লাই অফ 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি, তাহলে এটা যদি ক্যালকুলেটরে বসিয়ে দাও তাহলে আসবে 1436.74 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা চলো এবার আমরা ঠ নাম্বার প্রশ্ন সমাধান করি। ঠ নাম্বার প্রশ্নে বলা ছিল x + 2y = 4 এবং 3x - y = 5 সমীকরণ দুটি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তাহলে এখন এর উত্তরটা আমরা লিখতে পারি যে দেওয়া আছে x + 2y = 4 এবং 3x - y = 5। তো আমরা যে কোনো একটা সমীকরণ থেকে x বা y এর মান বের করে অপর একটা সমীকরণে বসিয়ে দেব, এটাই তো প্রতিস্থাপন, তাই না? আচ্ছা, তো আমরা এখন ওই পদ্ধতিতে সমাধান করতে হবে আর কি। তাহলে আমরা কি করলাম, এই 3x এ রেখে দিলাম, এই -y ওদিক যে +y হয়ে গেল। এবার x এর সাথে কি অবস্থায়, গুণ অবস্থায়, যে ভাগ হয়ে গেল। দেখো তাহলে এখানে ছিল 5 + y, আর এখানে 3 অবস্থায় 3টা ছিল গুণ অবস্থায়, যে ভাগ হয়ে গেল। তাহলে 3x + y ডিভাইডেড বাই 3, এটাকে আমরা 3 নং সমীকরণ বানিয়ে দিলাম। এখন x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে x নং, তো 1 নং সমীকরণটা দেওয়া ছিল x + 2y = 4, x এর জায়গায় আমরা বসালাম 5 এর, তো x এর জায়গায় আমি x এর মানটা বসালাম। দেখো x এর মান হচ্ছে 5 + y ডিভাইডেড বাই 3, 5 + y ডিভাইডেড বাই 3। এখানে 2y ছিল 2y রাখলাম, এখানে 4 ছিল 4 রাখলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে লসাগু হচ্ছে 3 রাখলাম, উপরে ওর মাথার উপরে ছিল কত 5 + y রাখলাম, প্লাস ছিল প্লাস রাখলাম। এবার এই যে এটা গুণ হয়ে যাবে আর কি। 3 গুণে কত, 3 গুণ হচ্ছে 6, সাথে একটা y ছিল, তাহলে 3 গুণ 6 সাথে একটা y, এখানে 3 ছিল 3 রাখলাম, এখানে 4 ছিল 4 রাখলাম। তো এই 3টা এখানে গুণ অবস্থায় ছিল, ওইদিক যা ভাগ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা এখানে 3টা ভাগ অবস্থায় ছিল, ওইদিক যা গুণ হয়ে যাবে। তাহলে 3 × 4 = 12, এখানে ছিল 5, এই যে 5 রাখলাম, এখানে 6y আর একটা x, এখানে 6y আর একটা y যোগ করলে কত হবে, 6y + y = 7y, এতে 12 ছিল 12 রাখলাম। এবার 5 কে পার করলাম, তাহলে +5 দিকে যা -5 হয়ে যাবে। তাহলে 12 থেকে যখন 5 বাদ দেওয়া যাবে তখন আসবে 7। তাহলে এখানে ছিল 7y রাখলাম, এখানে 12 থেকে 5 বাদ দিলে থাকে 7, অতএব y এর মানটা লাগবে আমাদের। তাহলে y কে রাখে দিলাম, 7টা এখানে গুণ অবস্থায় ছিল, ওদিকে যা ভাগ গেল। তাহলে 7/7 কাটাকাটি করলে আসে 1। এখন আমরা y এর ভ্যালুটা আমরা 3 নং সমীকরণে বসাবো। তাহলে y এর মান 3 নং সমীকরণে বসাই। তাহলে y, তো 3 নং সমীকরণটা ছিল x = 5 + y/3, তাহলে y এর জায়গায় 1 বসাইলাম, তাহলে 5 আর 1 যোগ করলে 6, নিচে ছিল 3, তাহলে 6 কে 3 দ্বারা ভাগ করলে 2। অতএব x এবং y এর ভ্যালু হচ্ছে, x এর মান হচ্ছে 2 এবং y এর ভ্যালু হচ্ছে 1। তো এই ছিল তোমাদের ঠ নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সাথে ড নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। ড নাম্বার প্রশ্নে বলা ছিল 2 log 10^2 + log 10^50 - log 10^20 এর মান নির্ণয় করো। তো আমরা যারা লগারিদমের ধারণা এই অধ্যায়টি ভালো করে পড়েছি, তার জন্য এই ম্যাথটা করা খুব ইজি হবে, ঠিক আছে? তো চলো আমরা এটা সমাধান দেখে নিই। তাহলে প্রথমত দেখো, আমরা জানি লগারিদম নিয়ম অনুযায়ী যে সামনে যে সহগটা থাকে, এই সহগটা পাওয়ার হয়ে যায়, আবার পাওয়ারটা সহগ হয়ে যায়। তাহলে আমরা এখানে একটা দেখো তো, এগুলাতে একটা তো সহগ নাই, কিন্তু এটাতে সহগ আছে, সহগকে পাওয়ার করে দিই। তাহলে প্রথম স্টেপ, প্রথম এই লাইন থেকে এই লাইন পরিবর্তন হচ্ছে, এই 2টা জাস্ট পাওয়ার হয়ে যাবে, সহগটা জাস্ট পাওয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে 10 log ছিল, 2 ছিল রাখলাম, এই সহগটা জাস্ট পাওয়ার পড়ে গেল, এই যে পাওয়ার 2। এবার প্লাস ছিল প্লাস, এখানে যা ছিল তাই, এখানে যা ছিল তাই, কোনো পরিবর্তন আমি করে নেই। এখন দেখো তো উভয় ক্ষেত্রে দেখো তো log 10^2 স্কয়ার প্লাস log 10^50 - log 10^20, সবার ক্ষেত্রে দেখো তো log 10 আছে না, log 10 আছে। এবার দেখো log 10 ছিল রাখলাম, 2 স্কয়ার মানে 4, প্লাস ছিল প্লাস, এদিক যা ছিল তাই, log 10^50 ছিল, log 10^50 ছিল, log 10^50 রাখছি, মাইনাস ছিল মাইনাস, log 10^20 ছিল, log 10^20 রাখছি। এবার দেখো উভয় ক্ষেত্রে log 10 কমন যায় না, তা আমরা উভয় ক্ষেত্রে log 10 কমন নিলাম। তাহলে থাকে কে, এখানে থাকে 4, এখানে থাকে 50, এখানে থাকে কত 20। তাহলে আমরা জানি লগ সূচকের নিয়ম অনুযায়ী যদি যোগ থাকে হয়ে যাবে গুণ, এবং যদি বিয়োগ থাকে হয়ে যাবে ভাগ। তাহলে দেখো তো এখানে 4 ছিল, 4 রাখলাম, ছিল যোগ, হইল কি গুণ। 50 ছিল, 50 রাখলাম, ছিল কি বিয়োগ, হইল কি ভাগ। এখানে 20 ছিল, 20 রাখলাম। তো সেক্ষেত্রে এখানে 10 বেস ছিল, এখানে 10 বেস আছে। তুমি যদি এতটুকু ক্যালকুলেটর করো তাহলে 10 চলে আসবে। আর আমরা জানি log a base a = 1, তাহলে log 10^10 = 1 হবে। তো সেক্ষেত্রে এর উত্তর ছিল 1। তো শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমি তোমাদের সাথে চ থেকে ড পর্যন্ত সবগুলো অঙ্ক সমাধান করে দিলাম। আমি আমার জায়গা থেকে সবগুলো অঙ্ক ভালো মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমরা অঙ্কগুলো সুন্দর মতো বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।